দুই বিচারপতির সংঘাত নজিরবিহীন। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের মামলা স্থগিত। পরবর্তী শুনানি আগামী সোমবার। প্রথম দিনেই অ্যাডভান্টেজ জাস্টিস গাঙ্গুলির। হাইকোর্টের দুই বিচারপতির নজিরবিহীন সংঘাত। ছুটির দিনেই বসল 5 বিচারপতির বিশেষ বেঞ্চ। কলকাতা হাইকোর্টে মেডিকেলে ভর্তি মামলার সব প্রক্রিয়া আপাতত স্থগিত করে দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানান, সোমবার মামলা শুনানি হবে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে মেডিকেল মামলার সব প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে। এদিন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, দুই বেঞ্চের কারও বিরোধিতা করা হচ্ছে না, তবে ডিভিশন বেঞ্চে যে আবেদন করা হয়েছে সে বিষয়ে আমরা আমাদের বক্তব্য জানাতে চাই। প্রসঙ্গত, গত 24 এবং 25 জানুয়ারি মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে মামলার রায়দানকে কেন্দ্র করেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মতবিরোধ প্রকাশ্যে আসে। গত 24 জানুয়ারি মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে প্রথম CBI তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশের উপর কিছুক্ষণের মধ্যেই মৌখিক স্থগিতাদেশ জারি করে দেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এরপরই দুই বিচারপতির মধ্যে সংঘাতের সূত্রপাত। ডিভিশন বেঞ্চের দেওয়া স্থগিতাদেশের বৈধতা নিয়েই প্রশ্ন তুলে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপর গতকাল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মেডিকেলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে CBI এর দায়ের করা FIR ও খারিজ করে দেয়। এরপর বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এজলাসে বসেই বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করবার মতো চাঞ্চল্যকর অভিযোগ তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি সেনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া অথবা ইমপিচ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায় তার নির্দেশ নামাতেও লিখিতভাবে উল্লেখ করেন, বিচারপতি অমৃতা সিনহাকেও নিজের চেম্বারে ডেকে নিয়ে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে বেশ কিছু নির্দেশ দেন বিচারপতি সৌমেন সেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দাবি, তাকে বিচারপতি সৌমেন সেন যে এমন নির্দেশ দিয়েছেন সে কথা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদেরও জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির প্রকাশ্য সংঘাতে হাইকোর্ট তো বটেই, দেশের আইনজীবী মহলেও শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যে অবশ্য বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলা সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। বিথিন সরকারের রিপোর্ট, ABN বাংলা।